নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। তো সকাল সকাল কিন্তু তোমাদের দাদা ভাই আর সমুর কিছু কাপড় বেরিয়েছিল, সেগুলো কিন্তু কেচে নিয়ে এলাম, দিয়ে রোদে দিয়ে দিচ্ছি। আর আমি চান করে চলে এসেছি আর পুজোটাও সেরে নিয়েছি। এখন কাপড়গুলো রোদে দিয়ে দিচ্ছি। আর কি বলো তো, সকাল সকাল কিন্তু কাপড় চোপড়গুলো কেচে নিয়ে এলে না তাড়াতাড়ি শুকিয়েও যায় আর একটা ঝামেলা মুক্তও মনে হয়। কারণ এইসব কাজগুলো বাকি থেকে গেলে পরে করতে কিন্তু ভালো লাগে না। আর এমনিতে আমার যেহেতু ডিউটি আছে, তো তার জন্য কিন্তু তোমাদের দাদা ভাই সকাল সকাল কাপড়গুলো বের করে দিয়েছিল, সেগুলো তাড়াতাড়ি করে কেচে নিয়ে এসেছি। আর তারপর সমুকে তুলে ব্রাশ করে খাওয়াতে হবে। আর আজকে ভাবছি ওকে একটু স্কুলে পাঠাবো। আর এমনিতে আমার ডিউটিও আছে সকালে, তো তার জন্য তাড়াতাড়ি করে রান্না করতে হবে। তো সমুকে কিন্তু তুলে ব্রাশ করে নিয়ে চলে এসেছি। এরপর ওকে একটু কেলক্স বানিয়ে দিচ্ছি, আর ওর সঙ্গে একটু বর্নভিটা মিশিয়ে দিয়েছিলাম যাতে টেস্টটা ভালো আসে। তো ও বলল কি আমাকে একটু বর্নভিটা দাও, আমি খাবো। তো ও একটু চামচে নিয়েছে। আর দুধটা গরম করে দেওয়ার সময় কিন্তু দুধের মধ্যে যত সর ছিল সব কিন্তু পড়ে গেল। এমনিতে সমু কিন্তু সরটা পছন্দ করে না, তো আজকে দিয়েছিলাম, ভেবেছিলাম হয়তো খাবে না, কিন্তু দেখলাম খেয়ে নিল, কোনো সমস্যা করেনি। তো যাই হোক, খাওয়ার পরে ওকে কিন্তু জামা কাপড় পরিয়ে দিয়েছি। তারপর ও রেডি হয়ে ও দিদির সঙ্গে অঙ্গনবাড়ি যাচ্ছে। এমনিতে ও যায় না, কারণ হচ্ছে কি সকালে তো দুজনই ব্যস্ত থাকি। তোমাদের দাদা ভাই কোচিংয়ে পড়াতে যায়, আমি রান্না করে ডিউটি যাই বেশিরভাগ সময়, তো তার জন্য ওকে আর স্কুলে পাঠানো হয় না। তো আজকে ভাবলাম যে আজকে একটু স্কুলে পাঠাই, ওর দিদি বাড়িতে আছে, তো তার জন্য বলেছিলাম। তার দিদিও রাজি হলো, বলছে হোক ঠিক আছে, রেডি করে দাও, আমি নিয়ে যাব। আর কি বলো তো, ছোট বাচ্চা তো ওকে নিয়ে ওখানে বসতে হয়। আর আমাদের এমনই ব্যস্ত জীবন যে সমুকে বেশি সময়ও দিতে পারি না, আর স্কুলে নিয়ে গিয়ে যে বসবো সেইটুকু টাইমও আমাদের থাকে না। তো সেই কারণে আর স্কুলে পাঠানো হয় না। তো তোমাদের দাদাভাইকে অনেকবারই বলেছি যে একটা দিদিমণি ঠিক করো যে বাড়িতে এসে পড়াবে। তো তোমাদের দাদাভাই বললো যে এখন তো ছোট বাচ্চা, আর কয়েকদিন যাক, দিলে দিদিমণি ঠিক করব। আর এমনিতে আমাদের বাড়িতে কোচিংয়ে অনেক স্যার দিদিমণিও পড়াতে আসেন, কিন্তু ওখানে বসে পড়াশোনা করার মতো ওর মানসিকতা নেই। ওখানে গেলে কিন্তু ও ডিস্টার্ব করে বাচ্চাদের, তো তার জন্য তোমাদের দাদাভাই ওখানে নিয়ে যায় না। প্রথম কয়েকদিন নিয়ে যেত, তো তারপরে আর নিয়ে যায় না, বাচ্চাদেরকে কিন্তু প্রচুর পরিমাণে ডিস্টার্ব করে, তো তার জন্যই আর পাঠানো হয় না। তো কয়েকদিন ধরে বলছি, তোমাদের দাদাভাইও বলছে যে একটা দিদিমণি ঠিক করবে। তো যাই হোক, অনেকগুলো কথা বলে ফেললাম। তো সমু তো স্কুলে গেল তার দিদির সঙ্গে, আর এখানে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম, কারণ আমি ডিউটিতে যাব, তোমাদের দাদাভাইও খেয়ে অফিস যাবে, তো তার জন্য। আর আজকে মাছের ঝাল দেওয়া করব, আর এখন করছি মাছের টক, কারণ মাছের টকটা আমার তো না হলে হয় না। তো তার জন্য কিন্তু টকটা রান্না করে থাকি প্রায় প্রত্যেক দিনই। তোমাদের দাদাভাই যে শোল মাছ নিয়ে এসেছিলো, তো কয়েকটা ছিল, তো 2 পিস বের করে আমি টক রান্না করছি। আর আজকে যে বড় পুঁটি মাছটা ভাজলাম, ওটা না আমাদের বাড়িতে পুকুরে ধরা হয়েছিল, আমার শেষদি ধরেছিল। তো যখন ও ধরে থাকে তখন কিন্তু ওর বড়দি বা ও নিয়ে থাকে, আর আমাকেও কিছুগুলো দেয়। আর আমরা তো বেশিরভাগই ধরি না বলতে গেলে, তো ওই কিন্তু ধরে, আর ও কিন্তু সবাইকে দিয়ে থাকে। আর ওই পুকুরে 3 জনই কিন্তু পয়সা দিয়ে মাছটা ছেড়েছে, তো তার জন্যই যা মাছ হয় 3 জনই নেওয়া হয়। তো এই পুঁটি মাছ দিয়েই কিন্তু আমি মাছের ঝাল দেওয়া করছি। আর তোমাদের দাদা ভাইয়ের জন্য পুঁটি মাছটা একটু ভেজে রেখেছি, কারণ ও না তরকারিতে বেশি মাছ পছন্দ করে না, ভাজাটাই খেতে পছন্দ করে, তো তার জন্য। আর কিছু চুনো মাছ ছিল, সেটা আমি ভাজা করেছি। আর সমু তো আলু মাখা ছাড়া খেতে চায় না, তো তার জন্যই আলু মাখাটা করেছি। তো যাই হোক, এখানে কিন্তু রান্নাবান্না সব কমপ্লিট, মাছের ভাজা, আলু মাখা, টক আর মাছের ঝাল দেওয়া করেছি। বাবা পড়ে চলে এসছে। কজন পড়তে গেছিল বাবা আজকে? আর এদিকে সমু স্কুল থেকে চলে এসছে, আর ওর ঘুষ হচ্ছে কুরকুরা। তো ওর দিদি নাকি কুরকুরা এনে দিয়েছে ওকে,
তো এমনি পয়সা দিয়েছিলাম ওকে যে অন্য কিছু যদি খেতে চাই এনে দেবে, তো এইটাই নিয়েছে, যেগুলো খারাপ জিনিস সেইগুলোই নিতে চাই। আর ভেবেছিলাম হয়তো দেরি করে আসবে, দেখলাম কি খুব তাড়াতাড়ি চলে এসছে, এখন 9টাও ঠিক বাজেনি। দিদিমণি কিন্তু ছেড়ে দিয়েছে। আর আজকে রান্নাও হয়নি, খিচুড়ি যে রান্না হতো না, আজকে রান্নাও হয়নি। তো এখন বলছে কি কয়েকদিন ধরে রান্না হচ্ছে না, তো তার জন্য খিচুড়িও দেয়নি। আর এদিকে দেখলাম ওকে দিদিমণি অ আর হর্ষই দীর্ঘই এইগুলোই লিখিয়েছে, যদিও বাড়িতে অ আ হর্ষই দীর্ঘই এইগুলোই লেখে, তো এইগুলোই শিখিয়েছে। সমুকে জিজ্ঞেস করছিলাম যে দিদিমণি কোনো বকাবকি করেছে নাকি। ও বলছে কি না, যে বকাবকি করেনি, কারণ ওকে তো স্কুলে পাঠানো হয় না, যে হয়তো 2 মাসে একবারখানি পাঠানো হয়, তো তার জন্যই জিজ্ঞেস করেছিলাম যে দিদিমণি কিছু বকাবকি করেছে কিনা। তো ও বললো কি বকাবকি করেনি। যাই হোক, এখন কিন্তু দুজন খেয়ে যে যার ডিউটিতে বেরিয়ে যাব। আর এই যে বন্ধুরা, সকালবেলায় তো দুজনেই ডিউটিতে চলে গেছিলাম, তো এখন বিকেলবেলায় চলে এসেছি দুজনেই। আর এখানে সমুকে একটু ফল কেটে দিয়েছিলাম, সমু কিন্তু খেতে চাইছে না, তো ওর বাবা বিস্কিট নিয়ে এসেছিলো, ও বলছে আমি কৌটোর মধ্যে ভরবো, তো তার জন্যই ও বিস্কিটগুলো বের করে নিয়েছে, দিয়ে পেপার থেকে বের করে কৌটোতে ভরার চেষ্টা করছে। ওকে বলছিলাম যে কিছু বিস্কুট আছে, ওইগুলো আর ভরার দরকার নেই, যখনই প্রয়োজন হবে তখনই ভরবো, না কোনো কথাই শুনলো না। আর তোমরা একটু ওর কাণ্ডটা দেখো, এক একটা বিস্কিট নিচ্ছে, মুখে একটু কামড় দিচ্ছে, দিয়ে কৌটোর মধ্যে ভরে দিচ্ছে, মানে সব বিস্কুটগুলো একটু করে এঁঠো করে রাখছে। আমি বলছি যে এরকম করো না, সবাই খাবে। তো যাই হোক, বলার পরে সব বিস্কিটগুলো কৌটোর মধ্যে ভরে দিচ্ছে। আর ওকে জোরমার করছিলাম যে একটা পেয়ারা আপাতত খাও, না ও খেতে চাইছে না। তো যাই হোক, তোমাদের দাদা ভাই আর আমি কিন্তু দুজন মিলেই কিন্তু পেয়ারাটা খেলাম, যদিও ও পেয়ারাটা খেতে পছন্দ করে, তো আজকে দেখছি ও খেতে চাইছে না, আর ও মনের আনন্দে গান গাইছে। তো যাই হোক, তার বাবা কিন্তু বিস্কিটটা নিয়ে রেখে দিল। আর তারপরে কিন্তু আমি বাড়ির সব কাজকর্ম শেষ করে নতুন ঘরে একটু যাচ্ছি। আর তোমাদের দাদা ভাই সমু কিন্তু আগে থেকে চলে এসছে, দেখি কি কাজ করছে বাপ ছেলে মিলে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ বাড়ির কিন্তু অনেকটা কাজ এগিয়ে গেছে। তোমাদের সঙ্গে সবগুলো কিন্তু শেয়ার করা আর হয়নি, কারণ ব্যস্ততার জীবনে কিন্তু সব কিছু আর শেয়ার করা হচ্ছে না। তো যাই হোক, এসে যখন দেখি সমু আর তার বাবা কিন্তু বালিগুলোকে গোছাচ্ছে, কারণ কাজ হচ্ছে, তো নিচে অনেক বালি নষ্ট হচ্ছে, তো তার জন্য গুছিয়ে রাখছে। আর এদিকে দেখলাম তুলসী মঞ্চ আর সামনে যে সিঁড়ি, ওইখানে কিন্তু পাথর আর গ্রানাইট বসে গেছে। তো দেখা যাক বাড়ির ভেতরে কি কাজ হয়েছে, কারণ টাইলস বসার কথা ছিল। তো এই যে দেখতেই পাচ্ছ, একটা রুমের মধ্যে কিন্তু ভালোভাবে পুরোটা টাইলস বসে গেছে, শুধু সাইডেরগুলো বসেনি। তো আজকেই কিন্তু কাজটা হয়েছে। আর দেখছি সব বস্তার মধ্যে বালি কিছু কিছু ভরে কিন্তু ওই টাইলসের ওপর বসানো আছে। যতদূর সম্ভব একটু ওয়েট দেওয়া হয়েছে যাতে কোনো সমস্যা না হয়, তো তার জন্য। আর এদিকে একটা রুম, এটা হচ্ছে ঠাকুর ঘর। তো ঠাকুর ঘরের মধ্যে যে টাইলসটা বসছে ওটা কিন্তু বেশ ভালো লাগছে, মানে 3টে রুমের মধ্যে এই রুমের কিন্তু টাইলসটা বেশি পছন্দ আমাদের। তো দেখতেও বেশ ভালো লাগছে, এখানে হলুদ, সাদা আর সবুজ কালারের টাইলস লাগানো হয়েছে, তো বেশ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমাদের তো বেশ ভালো লাগছে এই রুমের টাইলসটা। তারপর আরও একটা দেখাচ্ছি তোমাদের, এটাও একটা বড় রুমের টাইলস। এটা কিন্তু গোলাপ ফুলের মতো দেখতে, কিন্তু এটা লাগানোর পর একটু কালো কালো লাগছে, কিন্তু এটা ফুলটা ভালো, কিন্তু একটুখানি কালো লাগছে। তো যাই হোক, এই রুমেও পুরোটা টাইলস বসে গেছে, এবং সেই একইভাবে কিন্তু বস্তার মধ্যে বালি ভরে একটু ওয়েট দেওয়া আছে যাতে কোনো সমস্যা না হয়। তো বসে যাওয়ার পর টাইলসগুলো বেশ ভালোই লাগছে। সবগুলো রুমের মধ্যে কিন্তু টাইলস বসে গেছে, এখন কিন্তু টুকিটাকি কিছু কাজ বাকি আছে, তো বেশি দিন আর সময় লাগবে না। ওই নিচেরগুলো কিছু কিছু অংশ একটু একটু বাকি আছে। তো যাই হোক, তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। আর আমাদের তো বেশ ভালো লাগছে। এখন মনে হচ্ছে যে ঘরে কবে কাজ সম্পূর্ণ হবে আর কবে এখানে আসবো। তো যাই হোক, তারপরে সমু চলে গেছিলো তার বনুকে আনতে। তোমরাই কিন্তু যারা আমার ব্লগগুলো দেখে থাকো, মাঝে মধ্যে ওকে কিন্তু দেখতেও পাও। আর তো ওকে কিন্তু নিয়ে এসেছিলো, আমি কোলে তুললাম, আর ও কিন্তু আমার কাছে আসতেও চায়। আর এদিকে সমু তার বনুকে নিয়ে যাচ্ছে তার ঘরের মধ্যে কি কি কাজ হয়েছে দেখানোর জন্য।
এইদিকে বসবে, এইদিকে। দোলনা সব রুমে, উপরের দিকে টাঙানো আছে দোলনা। পালিয়ে আসো, এইদিকে পালিয়ে আসো। দাদা সব জানে। কে দিয়েছে ফুল বলো, কে দিয়েছে? আর সামনের যে অংশে বেলকনিতে বসার জায়গা করা হয়েছে, ওখানে কিন্তু গ্রানাইট দিয়ে একটা তাক করে দেওয়া হয়েছে, কারণ জুতোগুলো উপরে রাখবো আর ওখানে নিচের ভাগ অংশটা যেটা সেটা খালি থাকবে, কারণ ওটাতে প্রত্যেক দিন জল দিয়ে ধোয়া হবে। তো তার জন্যই জুতোগুলো আমি উপরে রাখার চেষ্টা করব। আর এই যে সমু ওর বাবার মোবাইল নিয়ে বসে পড়েছে, এখানে বনুও বসছে। আর তার বনুকে একটা টাইলসের যে কভারগুলো হয় না, ওইগুলো একটা দিয়েছি বসার জন্য, কারণ এখানে প্রচুর পরিমাণে ধুলো তো তার জন্য। আর সমু তো এমনিই বসে পড়েছে। আর উপর থেকে না একটা পায়রা বেরিয়ে গেল, তো সমু বলছে কি সব এখানেই পাখি ঢুকে যাচ্ছে, ডিস্টার্ব করছে আর প্রচণ্ড পরিমাণে নোংরাও করছে। তো তার জন্য তোমাদের দাদাভাইও পাখির বাসাগুলো বাইরে বের করেও দিয়েছিল। তো যাই হোক, এখানে সমু কিন্তু ওর গাড়ি বের করে নিয়ে এসছে আর এখানে তার বনুকে বসিয়েছে, আমাকে বলছে তুমি নিয়ে চলো। তো সন্ধে হয়ে এসেছিল, তোমাদের দাদাভাই সামনে সিঁড়িতে জল দিচ্ছে আর তুলসী মঞ্চতেও জল দিবে, কারণ নতুন কাজ হয়েছে। তো তার জন্য যেসব জায়গাগুলো নতুন কাজ হয়েছে সেই সব জায়গাগুলোতে কিন্তু জল দিতে হবে, না হলে একটু সমস্যা হয়ে যাবে। তো তার জন্য আর এই যে সমুকে পড়তে বসেছে ওর দাদা, আর ও কিন্তু ওর দাদার কাছে আর ওর বাবার কাছে পড়তে চায়, আর কিন্তু কারোর কাছে পড়তেও চায় না। আর একটু চা করেছিলাম, তোমাদের দাদা ভাইকে একটু দিয়েছি, এখানে বসে খেয়েছে আর আমিও খেয়েছি। আর সমু খেয়েছে একটুখানি বিস্কিট। তো যাই হোক, এখানে তার দাদা পড়াচ্ছে ওকে। পাখির বাসা হাওয়ায় নড়ে, ফোয়ারা হতে জল পড়ে। আমাদের সময় যেসব ছড়াগুলো ছিল ওইগুলো কিন্তু পড়তেও বেশ ভালো লাগতো এবং ওটা ম্যাচিং করেও দেওয়া থাকতো। এখনকার যে ছড়াগুলো না, কোনো ঠিকঠাকভাবে মিল নেই। একটা বাচ্চাকে যে পড়াবে, একটা মনে রাখার যে ক্ষমতা, সেটাও সে মনে রাখতে পারবে না। তো যাই হোক, ওর দাদার কাছে ঠিকঠাক করে পড়লো না। তারপর ওর বাবা বাজার যাবে বলে বেরিয়েছে, কিন্তু তার আগে বলছে আমার কাছে একটু পড়, অ আ হর্ষই দীর্ঘই এইটা লিখে তারপর আমি কিন্তু বাজারে যাব। তো সমু লিখতেও চাইছে না, জোর করে ওকে কিন্তু লেখানো হচ্ছে। তারপর আমি রান্নাঘরে এসেছিলাম, ভাত বসিয়েছি আর ঢেঁড়স আর আলু দিয়ে একটা ঝাল দেয়া করছি। তোমাদের দাদা ভাই আর সমু কিন্তু মাছ বেশি পছন্দ করে না, তো ওদের কিন্তু শুধু সবজি তরকারি দিলেই পছন্দ করে, মাছটা একেবারেই পছন্দ করে না। তার উপরে রাতে তো কোনো দিনই মাছ খায় না। বাবার বাড়িতে গেলে যখনই মাছ তরকারি রাতে হয় তখন কিন্তু ও বিরক্ত প্রকাশ করে। তো যাই হোক, ঢেঁড়স আর আলু দিয়ে একটা নিরামিষ ঝাল দেয়া করেছি মাছ ছাড়াই। আর এখানে প্রেসার কুকারে ভাত রান্না করেছি। আর সমুর জন্য ভাতে আলু দিয়েছি, কারণ ও আলু মাখাটা বেশি পছন্দ করে। আর আমরা বলি যে শুধু কি আলু মাখা দিয়ে খেলে হবে, অন্য কিছু তো শাক সবজি মাছ এটা সেটা তো খেতে হবে না। ও কিন্তু এই সব খেতে পছন্দ করে না, আলু মাখাটা হলে ও বেশি খেতে পছন্দ করে। তো তার জন্য বাধ্য হয়ে আলুটাও বেশি করতে হয়, কিছু করার নেই, বাচ্চাকে তো খাওয়াতে তো হবে, কিছু তো একটা খেতে হবে। তো যাই হোক, এদিকে ঝাল দেওয়াটা হয়ে যাওয়ার পর নামিয়েও নিয়েছি। তো যাই হোক বন্ধুরা, আজকের আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক দিতে কিন্তু ভুলো না। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।